পুরুষ থেকে যারা কোরবান করে, যারা কোরবান করে না তাদের জন্য আমরা বাড়ারা মাংস নিই, 3 ভাগের 2 ভাগ আমরা নিই, 1 ভাগ ওদের জন্য, গরিবের জন্য দিয়ে দিই, যারা কোরবান করে না তাদের জন্য, বুঝছেন। এখন আজকে না আমাদের পূর্বপুরুষ থেকে এই আয়োজনটা চলতে থাকে। গ্রামে যারা কোরবানি করতো, আমরা এই বিষয়টা বিশেষ করে আমরা যে 3য় ভাগ যেটা বুঝে থাকি, এরকম কিছু একটা মানে গরিব দুঃখীদের জন্য যে ভাগটা, সেটা আমরা আগে যে যার মতো করে গ্রামে বিতরণ করতাম। যে যার যেদিকে কোরবানি যারা করে নাই তারা করতো, কিন্তু এতে করে আমরা দেখতাম কি হয়তো কেউ বেশি পেত, কেউ পেত না, এমন হতো। আমরা পরবর্তীতে গ্রামবাসী সকলে মিলে চিন্তা করলাম যে এখানে যারা কোরবানি করে প্রত্যেক পশুগুলোর মাংস যদি এক জায়গায় এনে যদি জড়ো করা যায়, সেখান থেকে যারা গ্রামে কোরবানি করে নাই তাদের মাঝে যদি একদম সমহারে বন্টন করা যায়, তাদের সেক্ষেত্রে গ্রামের শেষ মাথা শুরু মধ্যকান প্রত্যেকে সমভাবে পাবে। এর চাইতে বড় কথা হচ্ছে, আমরা একটা জিনিস চিন্তা করে দেখেছি, এখানে গত বছর কোরবানি করেছে, সামর্থ্যবান ছিল, এবার তারা কোরবানি করতে পারে না, এমন অনেক পরিবার থাকে। তো যারা লজ্জায় কিন্তু আসলে মাংসগুলো সংগ্রহ করতে পারে না, তা আমরা চিন্তা করেছি যে তাদেরকেও আমরা একদম তালিকা করে তাদেরকে একদম ঘরে পৌঁছায় দিয়ে আসব, যাতে করে তারাও যেন কোরবানির এই খুশি থেকে বঞ্চিত না হয়। মূল উদ্দেশ্য হচ্ছে ঈদের যে খুশিটা, এটি সকলের মাঝে ছড়িয়ে দেয়া। আমাদের আসলে মূল বিষয় আমাদের এটা ছিল না, এটা আমরা এটা নিয়ে মনে হয় আমাদের 5ম বার হইতেছে। আমাদের গ্রামের মূল বিষয়টা হচ্ছে যে আমরা এটা যেটাকে মজলিস বলি গ্রামের ভাষায়, আমরা যারা কোরবানি করছে, এই গ্রামের যতজন কোরবানি করছে তাদের প্রত্যেকটা ঘর থেকে রান্না করা মুরগি মাংস আর রুটি নিয়ে আসি, আমরা সবাই একসাথে জড়ো হই। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা, প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। যারা কোরবানি করে নাই তাদের সাথে মানে আমরা একসাথে ঈদ আনন্দটা শরীক করার উদ্দেশ্যে, এটা প্রায় আমাদের গ্রামের 100 বছরের ঐতিহ্য। আমাদের পূর্বপুরুষরা এই রীতি চালু করে গেছে, আমরা পর্যন্ত বর্তমান জেনারেশন পর্যন্ত আমাদের এই রীতিটা, পূর্বপুরুষদের ঐতিহ্যটা আমরা ধরে রাখছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে এটা অব্যাহত থাকবে। এখন পর্যন্ত আমাদের প্রায় 56টি পশু থেকে আমাদের 602 কেজি মাংস এসেছে। আমরা ধারণা করছি সেটি 700 কেজি ক্রস করবে, সেক্ষেত্রে হয়তো 18 মনের মতো হবে। ঐতিহ্যবাহী সরকার তালুক গ্রামে এই মজলিস, তারপর বাটালার মাংস বিতরণে এই পর্যন্ত এটা 5ম মাংস বিতরণ অনুষ্ঠান। এই আমাদের সমাজের মুরব্বীরা, সর্দার কমিটি, সমাজ কল্যাণ পরিষদ কমিটি থেকে এই উদ্যোগটা নিয়েছে গত 5 বছর আগে। এই থেকে প্রথম থেকে 5ম তালুকে আমরা এলাকার যত যুবক আছে এই অনুষ্ঠানে সর্বদা শ্রম দিয়ে পাশে থাকে।